তিন প্রকার। একটা হচ্ছে নাসুতি দরজায়, এইভাবে যদি কেউ পড়তে পারে তাহলে একটা ফেরেশতা তার দুরূদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যায়। আরেক প্রকার হচ্ছে জারুতি দরজায়, এভাবে যদি কেউ পড়তে পারে নিজেকে আশেক বানাইয়া নবীজির প্রেমে যদি এইভাবে কেউ পড়তে পারে তাহলে তখন আর একজন ফেরেশতার প্রয়োজন হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের কানেই শুনতে পান এবং ওই লোকও বুঝতে পারেন যে নবীজি শুনতে পারতেছেন যে নবীজির পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে একটা জান্নাতি ঘ্রাণ পাঠায়। তখন ওই ব্যক্তিও বুঝতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুরূদ শুনতেছেন। আরেক প্রকার হচ্ছে সে যদি নিজের অন্তরের অস্তিত্বটাকে হারাইয়া এমনভাবে আশেক হইয়া প্রমাণ করতে পারে যে তাহলে তখন আর ফেরেশতারও প্রয়োজন হয় না, কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই একদিক দিয়ে সে দুরূদ পাঠ করতে থাকবে, আরেক দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা মুবারক তার সামনে হাজির হয়ে যাবেন। তাহলে আমাদের সকলেরই উচিত বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। যে যত বেশি দুরূদ পাঠ করবে তার জীবন থেকে তত বেশি বিপদ পেরেশানি সমস্ত কিছু মুক্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন যে কেউ যদি একবার আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করে, সে একদিক দিয়ে আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করবে, অন্য দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরও দুরূদ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠ করার অর্থ কি? সে একদিক দিয়ে দুরূদ পাঠ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠ করার অর্থ হচ্ছে সে যতক্ষণ দুরূদ পাঠ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে তার সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। তাহলে আমাদের সকলেরই উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুহাব্বতে একবারও হলেও দুরূদ পাঠ করা, অন্ততপক্ষে প্রতিদিন। আরেকটি ছোট্ট একটা ঘটনা বলি যে হযরত আদম আলাইহিস সালাম, আমরা সবাই জানি, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করার কারণে বা আল্লাহর সাথে আল্লাহর একটা কথা অবাধ্য হওয়ার কারণে সে ৩৫০ বছর জাবালে রহমত পাহাড়ের মধ্যে কেঁদেছিল। ৩৫০ বছর পর হঠাৎ করে তার মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে রূহ দিয়েছিলেন, আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সঙ্গে আরেকটি নাম ছিল, সেই নামটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন যে রব্বুল আলামিন, আজকে তোমার নবীর নামের উসিলায়, তোমার হাবিবের নামের উসিলায় আমাকে তুমি মাফ করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলতেছেন যে হে আদম, তোমার ৩৫০ বছর কাদার কোনো প্রয়োজন ছিল না। তুমি যদি এই নবীর উসিল্লা যদি ৩৫০ বছর আগেও চাইতা আমি তো মানে ওই দিনই তোমার গুনাহগাতা তোমাকে আমি ক্ষমা করে দিতাম। যাই হোক, আমরা আরেকটু সকলে মনোযোগ সহকারে আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ১৯তম বাৎসরিক ইসালে সওয়াব দুআর মাহফিল। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করিবেন আশিকে রাসূল, পীরে কামেল, শাহেনশাহে তরিকত, আধ্যাত্মিক সাধক, বহু গ্রন্থের প্রণেতা হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন পীর সাহেব কেবলা, প্রতিষ্ঠাতা ননী মঞ্জিল দরবার শরীফ, পূর্ব হাতরাপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। এবং আরও উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এখন যে মাসটা অতিবাহিত করতেছি এটার নাম হচ্ছে শাওয়াল মাস। অত্যন্ত ফজিলতপূর্ণ এবং নফল ইবাদত বন্দিগির একটা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি রমজানের 30টা রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, এই 6টা রোজা রাখার ফজিলত হচ্ছে সে যেন সারা বছরই রোজা রাখলো। তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা রোজা রাখার কারণে
পুরা এক বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এবং এই 6টা রোজা রাখলে, এই যে রমজানের যে 30টা রোজা, আমরা যে 30টা রোজা রাখছি, আল্লাহ দরবারে যে কবুল হয়েছে কিনা এটা আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না। তবে কেউ যদি এই শাওয়াল মাসের 6টা রোজা রাখে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার পূর্বে যে 30টা রোজা রমজান মাসের, এটি কিন্তু কবুলের গ্যারেন্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যাই হোক, আমি খুতবার মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আমি আপনাদের সম্মুখে অল্প কিছু কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমি কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, আমরা যদি আমাদের সৃষ্টির উদ্দেশ্য এবং রহস্যই না জানি, তাহলে কিন্তু আমার জীবনটা কিন্তু অবশ্যই ব্যর্থ না। এই যে দেখেন, পৃথিবীতে আজ কিন্তু 100 কোটি মানুষের বসবাস। প্রতিদিন মানুষের জন্ম হচ্ছে, মৃত্যুবরণ করছে মানুষ। এই যে মানুষ প্রতিদিন জন্ম হচ্ছে বা মানুষের জন্মগ্রহণ করতেছেন বা মৃত্যুবরণ করতেছেন, এর কি কোনো উদ্দেশ্য বা কারণ নাই? এর উত্তর অবশ্যই হ্যাঁ, এর উদ্দেশ্য বা কারণ অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কোনো উদ্দেশ্য বা কারণ ছাড়া সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক বা অহেতুক সৃষ্টি করেছি? আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবা না? এই যে আমরা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক বা অহেতুক সৃষ্টি করেছি? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি তোমরা এইটা ধারণা করো, তাহলে তোমরা অপেক্ষা করো যে আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা যে আমার কাছে ফিরে আসবা না, অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। তাহলে এখন আসেন আমরা উদ্দেশ্যগুলা জেনে নেই, মানুষ সৃষ্টির রহস্য বা উদ্দেশ্য। আল্লাহ ক্রিয়েটেড ম্যান টু রিপ্রেজেন্ট হিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন খলিফা বা প্রতিনিধিত্ব করার জন্য। মানুষ সৃষ্টির শুরুর দিক যদি আমরা আলোচনা করি, তাহলে দেখেন মানুষ সৃষ্টির শুরুর দিক যদি আমরা আলোচনা করি, মানুষ সৃষ্টি নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন মালাইকার সঙ্গে কথা কয়, ফেরেশতার সঙ্গে যখন মানুষ সৃষ্টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আর তোমার পালনকর্তা ফেরেশতাদেরকে বলতেছেন যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি পৃথিবীতে একজন আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। সুতরাং মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং রহস্য হচ্ছে আল্লাহর খলিফা বা প্রতিনিধিত্ব করার জন্য। এখন দেখেন প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর নির্ধারিত এবং নির্দেশিত লক্ষ্য এবং উদ্দেশ্যে কাজ করা। একটা উদাহরণ লক্ষ্য করেন, প্রায় অনেক দেশেই বাংলাদেশের এমবাসি বা রাষ্ট্রদূত আছে। এমবাসি এবং রাষ্ট্রদূতের কাজ কি? এমবাসি এবং রাষ্ট্রদূতের কাজ হচ্ছে বাংলাদেশের সরকারের যে যাবতীয় কাজগুলো ওই দেশে সরকারের কাজগুলো করা। এমবাসির মাধ্যমে রাষ্ট্রদূত ওই দেশে করে থাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে যাবতীয় কাজগুলো আমরাও এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো প্রতিনিধিত্ব করছি। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে তার নির্ধারিত এবং নির্দেশিত লক্ষ্য এবং উদ্দেশ্যে কাজ করার জন্যই মানুষকে প্রতিনিধি হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। এখন আমরা তো ইবাদত বন্দেগী বলতে কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, এরকমই তো আমরা এইটুকুর ভিতরতে আমরা সীমাবদ্ধ থাকি। কিন্তু দেখেন, ইবাদত শব্দটা এসেছে আব্দুন শব্দ থেকে। আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম বা দাস। একজন গোলাম বা দাসের কাজ কি? একজন গোলাম বা দাসের কাজ হচ্ছে তার মালিকের যাবতীয় কাজকে পরিপূর্ণভাবে আদায় করা, যথাযথভাবে পালন করা। ঠিক তেমনিভাবে মানুষ হচ্ছে আল্লাহ তাআলার গোলাম বা দাস। মানুষের কাজ কি? আল্লাহ তাআলার আদেশ এবং নির্দেশকে পরিপূর্ণভাবে বা যথাযথভাবে আদায় করা। তাহলে দুইটা জিনিস বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। আরেকটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ওহীর জ্ঞান অর্জন করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কুরআন মেনে হেদায়েত প্রাপ্ত হওয়া বা সঠিক পথে চলা। একজন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে কুরআন না জানে, সে সঠিক রাস্তা পাবে না, সে সঠিক রাস্তা ধরতে পারবে না, সঠিক রাস্তা সম্পর্কে সে জানতেও পারবে না। সে যদি প্রকৃতপক্ষে কুরআন জানে, তাহলে তার পক্ষে কিন্তু সঠিকভাবে চলা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। চিন্তা ভাবনা তো আল্লাহ রাব্বুল আলামিনের তারাই করে যারা বুদ্ধিমান। এখন আসেন, যারা কুরআন জানে আর যারা জানে না তারা কি সমান? অবশ্যই না। তাহলে আমাদেরকে অবশ্যই ওহীর জ্ঞান, এই যে কুরআনের জ্ঞান, অবশ্যই উদ্দেশ্য মানে সঠিকভাবে যথাযথভাবে জানতে হবে। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য এবং রহস্য হচ্ছে আল্লাহর খলিফা বা প্রতিনিধিত্ব করা, এবং খলিফা বা প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরআন, এই কুরআন মেনে জ্ঞান অর্জন করা, জ্ঞান আহরণ করা। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বেশি জানবে, ওই ব্যক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করবে। তাহলে 3টা জিনিস আমরা জানলাম। 4 নাম্বার জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদেরকে ভয় দেখিয়ে আমি পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব, তোমাদেরকে জান এবং মাল বিনষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে ফসল বিনষ্ট করে আমি পরীক্ষা করব, ওয়াবাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ দাও ওই সবরকারীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানব জাতিকে পরীক্ষা করব, কোনো মানব জাতিকে পরীক্ষা ছাড়া আমি ছাড়ব না।
আর যে ব্যক্তি আমার পরীক্ষায় উত্তীর্ণ হবে ওই ব্যক্তি কিন্তু সফলতার দরজায় পৌঁছাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাময়িক পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? কিছু সময় আমাদেরকে ক্ষুধা দিবেন, কিছু সময় আমাদেরকে জানমাল নষ্ট করে দিবেন, এবং কিছু সময় আমাদেরকে আমাদের ফসল বিনষ্ট করে দিবেন। তখন আমাদের কাজ কি, আমাদের করণীয় কি? ওই পরীক্ষার জন্য আমাদের করণীয় হচ্ছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবর অর্জন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসুখ দিয়ে বিভিন্ন বড় বড় ক্ষতি বিভিন্ন বড় বড় ক্ষতি করে হলেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে। ঠিক তখন মানুষের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করা, সবরকারী হওয়া। যে যত বেশি ধৈর্য ধারণকারী হবে, যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবরকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত দামি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ওলির আনুগত্য করার জন্য, পীর আউলিয়াদের পথ অনুসরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপর আনুগত্য করো। হে ঈমানদারগণ, তোমরা আমি নবী, আমার নবীর উপর আনুগত্য করো, আমার হাবিবের উপর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর আমার বন্ধুর আনুগত্য করো, আল্লাহর ওলির আনুগত্য করো। আল্লাহকে পাইতে হলে আপনাকে নবীকে পাইতে হবে, নবীকে পাইতে হলে আগে আপনার ওলিকে পাইতে হবে। একজন একজনকে ছাড়াও কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে পাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায়, সর্বপ্রথম যেন আপনি নবীর আনুগত্য করে, আপনার নবীকে যেন তারা ভালোবাসে। আপনি নবীকে যদি অনুসরণ তারা প্রকৃতপক্ষে করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসবো। আমার নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি ওলিয়া উলিয়া গণের সঙ্গে বিয়াদবি করো, তাদেরকে যদি তোমরা কষ্ট দাও, তাহলে তোমরা প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি আল্লাহর ওলিকে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহর ওলির শানে বেয়াদবি করে, কেউ যদি পীর আউলিয়ার শানে বেয়াদবি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর ওলিদেরকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহর ওলির শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের সম্পর্কে যুদ্ধ ঘোষণা করেন। তাহলে সাবধান। দেখেন আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহর ওলির আর পাওয়ার। এই যে আমি যে বলছিলাম যে নফল ইবাদত বন্দিগির মাস হচ্ছে এই শাওয়াল মাস। নফল ইবাদত বন্দিগির স্বাদ তো একমাত্র আল্লাহর ওলিরাই বুঝতে পেরেছে এবং পেয়েছেন। কিভাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, এমন অনেক বান্দা আছে যারা নফল ইবাদত বন্দিগি করতে করতে আল্লাহর এতটা নিকটবর্তী হয়ে যায়, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত, এই যে ওই সকল ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের হাত কিন্তু আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। তাদের চোখ দুটি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে।
তাদের কানগুলি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যা দ্বারা তারা শুনে। তাদের পা দুটি আল্লাহর কুদরতির পা হয়ে যায়, যা দ্বারা তারা চলে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তি যে দুআই করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। একজন মুহৈশী নারী আল্লাহর ওলি রাবেয়া বসরির ছোট্ট একটা ঘটনা বলি। দেখেন আল্লাহর ওলি কেমন একজন আল্লাহর ওলি ছিলেন। একদিন কয়েকজন মানুষ তাকে প্রশ্ন করতেছেন যে আপনি কি শয়তানকে ঘৃণা করেন? তখন রাবেয়া বসরি উত্তর দিলেন যে আমি আল্লাহর প্রেমে এতটাই ডুবে থাকি যে শয়তানকে ঘৃণা করার সময় আমার নাই। একজন প্রকৃত আল্লাহর ওলি, তার মুখের কথা যে আমি আল্লাহর প্রেমে এতটাই ডুবে থাকি যে শয়তানকে ঘৃণা করার সময় আমার নাই। যারা আল্লাহর ওলি, আপনারা যে সমালোচনা করেন এটা দেখার তারা সময় নাই। তারা আল্লাহর প্রেমে এতটাই মশগুল থাকে, দুনিয়াবি খবর তাদের একটুও থাকে না। একদিন কিছু মানুষ দেখলো যে রাবিয়া বসরি এক হাতের মধ্যে আগুন আর এক হাতের মধ্যে পানি নিয়ে দৌড়াইতেছেন। কিছু মানুষ তাকে থামাইলেন, থামাইয়া জিজ্ঞেস করলেন যে আপনি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে কেন দৌড়াইতেছেন? দেখেন কি উত্তর দিল।